গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেইগুলো সাজেশন দিচ্ছি। দেখো এখানে ওই রকমই সংখ্যায় প্রশ্ন থাকবে, ওই 25টা 26টা এরকমই হবে হয়তো। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখো আমি প্রথমে বলেছি স্ট্যাকের পুশ আর পপ অপারেশনের অ্যালগরিদম লেখো। স্ট্যাকের অপারেশনগুলোর অ্যালগরিদম তোমরা আমার ভিডিওতে পাবে, অন্যান্য এই চ্যানেলেই আছে, দেখবে স্ট্যাকের খুব সহজে ছোট ছোট অ্যালগরিদম লিখে দিয়েছি, সেগুলো দেখে পাবে। খুব কমন, এটা আসার সম্ভাবনা থাকেই। আচ্ছা, রিকারশন কাকে বলে উদাহরণের সাহায্যে বর্ণনা করো। উদাহরণের সাহায্যে মানে ওই একটা রিকারসিভ ফাংশনে একটা নিয়ে তাতে ভ্যালু নিয়ে উদাহরণ দিতে হবে, মানে একটা স্ট্যাক নিতে হবে, স্ট্যাকের মধ্যে ভ্যালু পাঠালে কিভাবে ভ্যালুটা কমতে থাকে ধীরে ধীরে এবং স্ট্যাকটা খালি হয় সেটার উদাহরণটা করে দেখাতে হবে। আর রিকারশন কত ধরনের ও কী কীতে তোমাদের ওই বিভিন্ন ভাগগুলো লিখতে হবে, যেমন আমাদের ওই আমি দেখবে ভিডিওতে আমার করা আছে টেল রিকারশন, নন টেল রিকারশন, তারপর ডাইরেক্ট রিকারশন, ইনডাইরেক্ট রিকারশন, অনেক রকম করা আছে, ভাগগুলো একটু দেখে নেবে। বাবল শর্টের এই প্রশ্নটায় 3 নম্বর যেটা রয়েছে, ওয়ার্স্ট কেস, অ্যাভারেজ কেস আর বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি, এই প্রশ্নটা অবশ্যই ভালো করে মন দিয়ে পড়বে, কারণ এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, এটা এসেই থাকে বিভিন্ন পরীক্ষাতে। তো এটা আশা করা যায় এটা অনেকের পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, পার্থক্য অবশ্যই করতে হবে স্ট্যাক আর কিউ এর, সিঙ্গেল আর ডবল লিঙ্ক লিস্টের, আর অ্যারে আর লিঙ্ক লিস্ট, এই 3টে পার্থক্য ভালো করে করে নেবে, আসার সম্ভাবনা আছে। লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের যে পদ্ধতি, লিনিয়ার সার্চ মানে একটা সংখ্যাকে অনেকগুলো সংখ্যার মধ্যে খোঁজার যে পদ্ধতি সেটা পড়তে হবে, আর বাইনারি সার্চ মানে ওই একটা লিস্ট আছে, সাজানো আছে কতগুলো সংখ্যা, মাঝখান থেকে ভেঙে নিয়ে মাঝেরটা ওই সংখ্যার থেকে বড় না ছোট দেখতে হয়, বা ওই সংখ্যার সমান কিনা, সমান হলে তো পাওয়া গেল, আর না পাওয়া গেলে আমরা ওপরের পার্টটা খুঁজবো যদি সংখ্যাটা বড় হয়, আর যদি সংখ্যাটা নিচে ছোট হয় তাহলে নিচের পার্টটা খুঁজবো। এভাবে ভেঙে ভেঙে লিস্টকে ভেঙে ভেঙে সার্চ করতে হয়, দেখবে আমার এখানে করা আছে সব। কিউ কি, কিউতে কিভাবে ইনসার্ট ডিলিট করতে হয় এটা অ্যালগরিদমও হয়তো আমার এই চ্যানেলে হয়তো পেয়ে যাবে। সার্কুলার লিঙ্ক লিস্ট কি, সিঙ্গেল লিঙ্ক লিস্ট কিভাবে ডেটা ইনসার্ট করবে, সব পদ্ধতি কিন্তু আছে, তোমাদের কিন্তু অ্যালগরিদম লাগবে না, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য পদ্ধতি করলেই হবে। আর এই পলিনোমিয়ালটিকে কিভাবে লিঙ্ক লিস্ট ও অ্যারের সাহায্যে প্রকাশ করবে একটু দেখিয়ে দিচ্ছি, লিঙ্ক লিস্টটা বিশেষ করে দেখে নাও। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, পলিনোমিয়াল মানে হচ্ছে একটা রাশি, এখানে কত আছে 8x² + 5x + 2। এবার এখানে এই রাশিটা ব্যাপারটা হলো এরকম, সংখ্যাটা আছে 8x² + 5x + 2, এইটাকে বলে পলিনোমিয়াল। এটা দ্বিঘাত সমীকরণের মতো জিনিস। এটা স্কোয়ারের জায়গায় কিউব হতে পারে, 4 হতে পারে, x⁴ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। দুটো জিনিস এখানে হয়, একটা খেয়াল করবে, x এর পাওয়ারগুলোকে দেখতে হয়। প্রথমটাতে x এর পাওয়ার 2, দ্বিতীয়টাতে 1, তৃতীয়টাতে 0, ঠিক আছে? এবং x এর পাওয়ারটাকে বলে ইন্ডেক্স, বা আরেকটা নাম হচ্ছে এক্সপোনেন্ট, আর x এর সঙ্গে যেটা গুণ হচ্ছে সেটাকে বলে কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে এবার আমি দুটো করে ভ্যালু পাচ্ছি প্রত্যেকটার, এবং এই ভ্যালুগুলো দিয়ে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা নোড তৈরি করি। লিঙ্ক লিস্টের নোড কেমন দেখতে হয় মনে করছে? এরকম দেখতে হয়, একটু মনে করে দেখো, এরকম দেখতে হয়। তো এইরকমই, এবং এক্ষেত্রে যেহেতু আমাদের ডাবল, এখানে যেহেতু দুটো করে ভ্যালু পাচ্ছি, তাহলে প্রত্যেকটা লিঙ্ক লিস্টে দুটো করে এরকম মানে 3টে করে এরকম পার্ট হবে, মানে প্রত্যেকটা নোডের 3টে রাশি পেয়েছি, তাহলে 3টে রাশির জন্য আমার এরকম 3টে নোড লাগবে। লিঙ্ক লিস্ট দিয়ে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? প্রথমটাতে দেখো 8 হচ্ছে সহগ, কোএফিসিয়েন্ট, সহগটাকে এখানে লিখলাম, আর পাওয়ার যেটা আছে এক্সপোনেন্ট সেটাকে আমি এখানে লিখলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে 5 হচ্ছে সহগ, আর এক্সপোনেন্টে কত হবে 1, কেন x⁴ মানে x। আর তৃতীয়টাতে 2 হচ্ছে কোএফিসিয়েন্ট আর 0 হচ্ছে সহগ। তাহলে লিঙ্ক লিস্ট দিয়ে প্রকাশ করলে কি হবে, এটার মধ্যে এটার অ্যাড্রেস থাকবে, এটার মধ্যে এটার অ্যাড্রেস থাকবে, এবং এটার ভ্যালু নাল হবে। এইভাবে লিঙ্ক লিস্ট দিয়ে এটাকে প্রকাশ করব। আর অ্যারে করলে তো সহজ, অ্যারে করলে তো এরকম একটা নর্মাল একটা স্ট্রাকচার হবে,
এবং সেই স্ট্রাকচারে ডবল ডাইমেনশনাল অ্যারে নিতে হবে, নিলে ভালো হবে। এবং সেই স্ট্রাকচারে প্রত্যেকটাতেই ওরকম করে দুটো করে ভ্যালু থাকবে, মানে কোএফিশিয়েন্টটা থাকবে আর কি থাকবে, এই ইয়েটা পাওয়ারটা, বুঝতে পারছো? হ্যাঁ, এরকমভাবে এরকম পরপর ঘরগুলো টানবো এর, এবং প্রত্যেকটা ঘরে কি হবে, একটা করে কোএফিশিয়েন্ট থাকবে আর ভ্যালুগুলো থাকবে। হ্যাঁ, তো এরকমভাবে রাখলে প্রথমটাতে কি হবে 8 2, তার পরেরটাতে 5 1, তারপরেরটাতে 2 0, এরকমভাবে অ্যারেতে এক একটা মানে রোতে আলাদা আলাদা ভ্যালুটা রাখা যাবে। তো অ্যারের সাহায্যেও প্রকাশ করা যাবে, লিঙ্ক লিস্টের সাহায্যেও প্রকাশ করা যাবে। এটাকে তোমাদের ভাষায় লিখে বর্ণনা করতে হবে, এইটাই এই প্রশ্নে আছে। এটা আমার চ্যানেলে এখনো করিনি আমি, ওই জন্য তোমাদের এটা করে দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আছে, ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারগুলোর নাম লেখো এবং কাজ লেখো চিত্র সহ। এটা হয়তো তোমরা অনেকেই দেখেছো চ্যানেলে। হ্যাঁ, তো এটা দেখে নেবে, 7টা লেয়ার আছে, এপিএসটি এনডিপি। ওই যে সেই লেয়ারগুলো অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার পরপর আছে, দেখবে ছবি দিয়ে এটা দেখাতে হবে। আচ্ছা, সিরিয়াল আর প্যারালাল কমিউনিকেশনের বিবরণ দাও, খুব কমন প্রশ্ন দিতেই পারে। নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে, দুটো টোপোলজি দিয়েছি, রিং বাস, সুবিধা অসুবিধাটা পড়বে। আচ্ছা, যে 3টে ওয়েব যেগুলো আছে, ওয়েব 3টে অবশ্যই পড়ে নেবে। আচ্ছা, তাছাড়া কি আছে, RJ45 কীভাবে কাজ করে, কানেক্টার, নেটওয়ার্কে কানেকশানে কাজ করে। গেটওয়ে কি, এটা কানেক্টিং ডিভাইস, নেটওয়ার্কের শুরুতে বসে থাকে। আচ্ছা, 3টে প্রোটোকল দিয়েছি, VoIP, টেলনেট আর PPP, এগুলো পড়ে নেবে, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। URL হচ্ছে ইন্টারনেটের জিনিস, আমাদের ওই অ্যাড্রেস বারে লিখতে হয় URL। ISP আর HTTP পূর্ণরূপ লিখবে, পড়ে নেবে। সোজা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দুটো ওয়েব ব্রাউজার, দুটো সার্চ ইঞ্জিনের নাম, পার্থক্যটা অবশ্যই দেখে নেবে, সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজার, এই পার্থক্যটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে HTML এর যে প্রশ্নগুলো আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নাও। একটা ছবিকে ইনসার্ট করবে পেজের মাঝখানে কি করে, দেখবে HTML এর ভিডিও আমার সব করা আছে, 10-11টা ভিডিও আছে, দেখে নিলে সম্পূর্ণ HTML পারবে। আচ্ছা, এই ট্যাগগুলোর কি কাজ লিখতে হবে, টাইটেল লিখতে হবে, হেডিং, বায়োর, এটা সহজ একটা এক্সাম্পল, আসতেই পারে। টেবিল করবে, অনেকের স্কুলে এরকম টেবিলের প্রশ্ন নিশ্চয়ই দেবে, দেখবে একটা টেবিল তৈরি করার পদ্ধতি HTML এ দেখে নেবে, এটা সম্ভাবনা খুব বেশি আছে আসা। আচ্ছা, এথিক্সের প্রশ্নগুলো তো কমন প্রশ্ন, দেখেই নাও, 25টায় দিয়েছি আমি, এর মধ্যেই হয়ে গেল আমার সবকটা। ডিজিটাল ফুটপ্রিন্ট তো আগেও আমি 2 নম্বরেও দিয়েছিলাম, আর তার সঙ্গে এটা লিখতে হবে অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে যেটা পার্থক্যটা কি। IPR মানে ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট, ওটা কাকে বলে, ভায়োলেশনটা কি, প্লেগিয়ারিজম কাকে বলে, হ্যাকিং, র্যানসামওয়্যারের ভাগগুলো লিখতে হবে, ম্যালওয়্যার কাকে বলে, ট্রোজান হর্স ভাইরাস প্রথমগুলোর নাম বলতে হবে। সব দেখবে ভিডিওতে আমার করা আছে। ইউএসটের শ্রেণীবিভাগ পদ্ধতি, ম্যানেজমেন্ট পদ্ধতি, তারপর ইনফরমেশন টেকনোলজি আইনের দুটো প্রকার, এইটা একটু নিচে পড়ে নেবে। 2000-এর একটা অ্যাক্ট আছে, আর 2008-এর সেটার একটা মডিফিকেশন আছে, সহজ সহজ আইনগুলো আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের, একটু দেখে নেবে। তো এই হচ্ছে আমার মোটামুটি সাজেশন কমপ্লিট হয়ে গেল এই 3টে ভিডিওতেই। আজকে ফাইনাল সাজেশন দিয়ে দিলাম, এই 3টে ভিডিও ভালো করে দেখে নিও, পরীক্ষার আগের দিন একবার চোখ বুলিয়ে নেবে, এগুলো একবার পড়ে নেবে। আমার মনে হয় কমন পাবে, একটু পড়ে নিলে পরীক্ষা ভালো হবে। 3rd সেমে তো আমি করাবো, বাকি জিনিসগুলো এবার করাতে থাকবো। থ্যাংক ইউ সকলকে। ক্লাস ফলো করো, লাইক করো, শেয়ার করো, ভালো লাগবে।